নমস্কার বন্ধুরা, ভেরি হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। নিউ ইয়ার মানে হলো অনেক আনন্দ, মজা আর সাথে অনেক ধরনের খাওয়া দাওয়া। আজকে আমি আপনাদের সাথে নিউ ইয়ার স্পেশাল একটা রেস্টুরেন্ট স্টাইল ডিশ শেয়ার করব, হানি সেসমি চিকেন। রেস্টুরেন্ট ডিশ কিন্তু আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনগুলো আমি এরকম লম্বা লম্বা স্ট্রিপসে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপে এটাকে কেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, গোলমরিচ আর 2টো ডিম। আর তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর একবার মেশানো হয়ে গেলে এটাকে মোটামুটি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি, এটাকে ডিপ ফ্রাই করতে হবে, তার জন্য অনেকটা বেশ তেল লাগবে। আর তেলটা একবার গরম হয়ে গেলে এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে এটাকে ভেজে নেবেন। খুব অল্প সময়ের মধ্যে খাবারটা হয়ে যায়, টেস্টিও বটে, তাই বাড়িতে কিন্তু নিউ ইয়ারে একবার অবশ্যই ট্রাই করবেন। তো সব চিকেন পিসগুলোকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এরপর পরের প্রসেসটা করব। একটা অন্য কড়াইতে কিছুটা তেল নিয়ে নিচ্ছে, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনের ফ্লেভারটা কিন্তু যে কোনো চাইনিজ খাবারে দেখবেন খুব ভালো লাগে, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রসুনটা কম বেশি করে নেবেন। তো রসুনটা একবার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মধু। যেহেতু হানি চিকেন, তাই চিকেনের মেন ইনগ্রেডিয়েন্টসটাই হলো হানি, তাই অনেকটা পরিমাণ মধু এখানটা দিতে হবে। আমিও তাই এখানে অনেকটাই মধু দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে এক এক করে অ্যাড করব 1 টেবিল স্পুনের মতন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন ভিনেগার, কিছুটা নুন, কিছুটা গুঁড়ো লঙ্কা আর হাফ টেবিল স্পুনের মতন চিনি। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মোটামুটি এটাকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে, তাহলে দেখবেন সসটা আপনার একটু থিক হয়ে আসছে। সসটা যখন থিক হয়ে যাবে তখন যে চিকেনগুলোকে ভেজে রাখা হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর খুব ভালো করে টস করে নেব। যদি আপনাদের মনে হয় যে চিকেনের কোটিংগুলো ভালো করে হয়নি মধুর সাথে, তাহলে পরে আপনারা আরও কিছুটা মধু, ভিনেগার, সয়া সস এগুলো অ্যাড করে নেবেন। তো আমার এটা মোটামুটি খুব ভালো করে কোটিং হয়ে গেছে, এটাকে আরও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে সাদা তিল। হানি সেসমে চিকেন, তাই মধুটা যেরকম বেশি দিতে হয়েছে সেরকমই সেসমে অর্থাৎ তিলটাও তো বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দেওয়া অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এইগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমার হানি সেসমি চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চলুন তাহলে এটাকে এবার পরিবেশন করি। একদম অল্প সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি উপর দিয়ে আরও কিছুটা তিল আর পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। তিলের যে একটা নাটি ফ্লেভার আছে সেটা কিন্তু খুব ভালো লাগে, যখন চিকেনের পিসগুলো মুখে যায় বাইটটা খুবই ভালো লাগে। আপনাদের সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে নতুন বছরে।